নমস্কার, পজিটিভ বার্তা আয়োজিত বিকাশ টক শোতে আজ আমি উৎসব এবং আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট গৃহ শিক্ষিকা পাপিয়া ঘোষ। পাপিয়া নমস্কার। আজকে আমি সরাসরি তোমার কাছে যে বিষয়টাতে চলে যাব সেটা হচ্ছে যে তুমি তো আজকে যে মানে স্বনামধন্য গৃহ শিক্ষিকা, তুমি তো একটা স্ট্রাগলের মধ্য দিয়ে তুমি তো আজকে এই জায়গাটা তৈরি করেছো। তো প্রথমেই আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তোমার স্ট্রাগলের গল্পটা দিয়ে আজকে আমি আমাদের অনুষ্ঠান শুরু করবো। স্ট্রাগলের গল্পটা কি? আচ্ছা, আমার নাম পাপিয়া ঘোষ। আমার বাড়ি হচ্ছে রাউসগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত নপাড়া গ্রামে। তো আমি একটা খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো আমার আমার বর্তমানে যে সিচুয়েশনে আমি দাঁড়িয়ে আছি এর পিছনে একটা দীর্ঘ স্ট্রাগল রয়েছে। আমার কথাই সেটা স্ট্রাগল, অবশ্যই আমি স্ট্রাগল বলবো। আমার যখন আমি ক্লাস 5-এ পড়ি, তো হঠাৎ করে আমার বাবা তখন মারা যান। আর বাড়িতে আমি, আমার দিদি, আমার মা, আর আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তো বাবা মারা গেলেন, তো সেই সময় মা কি করবেন, একা হাতে গোটা সংসার সামলানো। তো ছোটবেলা থেকেই আমার মানে পড়াশোনার প্রতি একটা গভীর ভালোবাসা ছিল, যেটা বর্তমানে এখনো আছে। তো তখন আমার পাশে দেবদূতের মতো মানে এসে দাঁড়িয়েছিলেন আমার কিছু শিক্ষক। তারা সেই ছোটবেলা থেকে দেখলেন যে হ্যাঁ, আমার পড়াশোনা বরাবরই খুব ভালোবাসতো। তো তখন থেকে যেহেতু ওরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো, তো স্যাররা তখন এসে বললেন যে তোকে মানে যেরকম ভাবে হোক আমরা সাহায্য করব। তো আমি সেখান থেকে একটা জোর পেলাম মনের। 5, 6, 7, 8 আমাকে স্কুলের স্যাররা, তারপর আমাদের গ্রামে অনেকজন বই দিয়ে, তারপর এমনও আছে যে টিউশন পড়েছি, আমার কাছে কোনো মাইনেই নিত না। তো এইভাবে চলতে লাগলো। তারপর এলো মাধ্যমিক। তো মাধ্যমিক আমরা জানি সবাই যে আমাদের লাইফের একটা বড় এক্সাম। তো সেখানে আমি ভাবতে লাগলাম যে সবারই তো এত এত টিউশন, এত করছে, আমি কি করে এগোবো। তো সেক্ষেত্রেও আমাদের বিসিডিএন হাই স্কুলের মাননীয় শ্রী রামপ্রসাদ হালদার মহাশয়, একদিন আমি আমার মায়ের সঙ্গে বাজার গিয়েছিলাম, আমার মনে আছে। তো তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুই কি টিউশন পড়িস? তো সেরকম ভাবে আমি তখন টিউশন পড়তাম না। তো তিনি আমাকে ছোড়ার বর্ণ পরিচয় কোচিং সেন্টারে দাদাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। তো সেখান থেকে দাদারা আমাকে মানে মাধ্যমিকে যাবতীয় আমাকে বই, রেফারেন্স বই সর্বপ্রকার তারা বলেছিল তো যখন যা প্রয়োজন হবে তুই আমাকে বলবি। তো আমি বলেছিলাম। তো সেভাবে যথারীতি মাধ্যমিকে আমি মোটামুটি একটা ভালো ফল করেছিলাম। তো সেই সূত্রে আমি আবার রামনগর স্কুলে ভর্তি হই। সেখানকার শিক্ষকদেরও নজরে আসি। সেখানকার অনেক শিক্ষক ছিলেন, তার মধ্যে শ্রী লক্ষণ ঘোষ মহাশয় মানে আমাকে আরো উৎসাহিত করতেন যে কিভাবে তুমি এগিয়ে যাবে সামনের দিকে। এমনকি তিনি মানে আমার ইকোনমিক কন্ডিশন দেখার জন্য আমার বাড়িতেও গিয়েছেন স্যার। তো স্যার আমাকে খুব সাহায্য করেছেন। তারপর উচ্চ মাধ্যমিক দিলাম। উচ্চ মাধ্যমিক দেওয়ার মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্ষেত্রে বলা আমার দরকার, আমাকে মাননীয় শ্রী সুমন চ্যাটার্জি মহাশয় এবং মানে পড়িয়েছিলেন, কিন্তু কোনো 2 বছর 3 বছর যে আমি পড়েছি আমার কাছ থেকে একটা টাকাও নেননি। আর আমাদের গ্রামের শ্রী প্রদ্যুৎ গড়াই মহাশয় একটা টাকাও নেননি, সম্পূর্ণ বিনামূল্যে আমাকে পড়িয়েছেন। তো তখন আমি একটা উপলব্ধি করলাম যে জীবনে চলার পথে কোনো কিছুই বাধা নয়। হয়তো আমাদের সেটা মনে হয় যে হ্যাঁ আমি পারবো না, এগোতে পারছি না, কিন্তু ঠিক সেই সময় কোনো না কোনো ভাবে রাস্তা খুলে যায় যদি নিজের মনের ইচ্ছাটা থাকে। তো তারপর উচ্চ মাধ্যমিক দিলাম। উচ্চ মাধ্যমিকে আমি আমাদের রামনগর অঞ্চলের মধ্যে 2020 সালে আমি 485 নম্বর পেয়ে আমি প্রথম হয়েছিলাম আমাদের রামনগর অঞ্চলের মধ্যে। তারপর আমার সাথে পরিচয় হয় মাননীয় শ্রী সুজিত চট্টোপাধ্যায় মহাশয়ের। তো উনি আমাকে জিবি বিড়লা স্কলারশিপ বলে একটা স্কলারশিপের কথা বললেন। আমি জানতাম না বিষয়টা সম্পর্কে। উনি আমাকে মানে কি করতে হবে না করবে যাবতীয় করে দিয়েছিলেন। তো ভাবলাম যে হ্যাঁ এভাবে হয়তো এগিয়ে যাব। তারপর উনি কলকাতা থেকে কিছু স্যার এসেছিলেন, তাদের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেন। জিবি বিড়লা স্কলারশিপটাই আমার সৌভাগ্য যে আমি সিলেক্টেড হই। সেখান থেকে আমি একটা মানে খুবই বিশাল অঙ্কের একটা স্কলারশিপ পাই। তো সেটা দিয়ে আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম। তো এই প্রসঙ্গে বলে রাখি যে আমি বিশ্বভারতীতেও চান্স পেয়েছিলাম, কিন্তু যাই হোক দুর্ভাগ্যবশত আমার ওইখানে আর পড়া হলো না, নানা কারণে হোক আর পড়াটা হয়নি। আমি ভর্তি হলাম গুসকরা কলেজে। আমার সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, আমি হিস্ট্রিতে অনার্স করেছি। তো ভর্তি হলাম। তো জিপি বিড়লা থেকে যেটা পেলাম সেটা দিয়ে তো আমি খুব ভালোভাবে পড়াশোনা করে গেলাম। তার সাথে সাথে আমি নিজে চেষ্টা করলাম যে আমি যেন আমার মতো যারা আছে তাদেরকে যাতে তারাও সামনের দিকে এগিয়ে যায়, সেজন্য আমি টিউশন পড়াতে শুরু করলাম। এরপর আমি কি করি, যাদের দেখি যে যারা আমার মতো, যাদের সামর্থ্য নেই, তাদেরকে আমি বিনামূল্যেই পড়াই।
যদি কেউ আমাকে এসে রিকোয়েস্ট করে যে দিদি আমি পারছি না, তো আমি সেক্ষেত্রে চাপ দিই না, কারণ ওই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি এগিয়ে এসেছি। তো এইভাবে টিউশন পড়াতে পড়াতে বিভিন্ন জায়গায় আমাকে টিউশন পড়াতে বলা হয়, আমি পড়িয়েওছি, এখনো আমি পড়াই। তো তারপর গ্র্যাজুয়েশন হলো, গ্র্যাজুয়েশনেও আমাদের গুসকরা কলেজের একজন স্যার আমাকে যথেষ্ট হেল্প করেছেন, ওনাদের মানে সাহায্য ছাড়া আমি হয়তো এগোতে পারতাম না। তো তারপরে গুসকরা কলেজ হলো, তারপর আমি ভর্তি হলাম মাস্টার ডিগ্রিতে বর্ধমান ইউনিভার্সিটিতে। আমি রেগুলারে এখনো এমএ করছি, আমি 4th সেমিস্টারের ছাত্রী গোলাপবাগ ক্যাম্পাসে। তো সেখানেও গিয়ে আমি কিন্তু মানে আমার মনে হতো যে হয়তো আমি পারবো না এগোতে, কিন্তু তখনই দেখতাম না আমার সামনে একটা নতুন রাস্তা, কোনো একজন হয়তো দেবদূতের মতো আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে যথেষ্ট সাহায্য করছেন। তো এইভাবে এগোতে এগোতে আমি বর্তমানে মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করছি। আর এ ব্যাপারে আর একজন মানুষের কথা না বললেই নয়, আমাদের গ্রামের মাননীয় শ্রী নিতাই গড়াই মহাশয়, যিনি গ্র্যাজুয়েশনের সমস্ত বই আমাকে, ওনাদের যে সংস্থা নিদর্শন, সেখান থেকে আমাকে প্রোভাইড করেছিলেন, বই খাতা যাই হোক। না, এক্ষেত্রে আমি তোমাকে জানতে চাইবো, এই যে তোমার স্ট্রাগলের কথা বলছো, মানে সত্যি তোমার স্ট্রাগলের কথা শুনলে একটা শক্তি পাওয়া যায় ভেতর থেকে। তো এই স্ট্রাগল করার সময় ধরো আমরা তো মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়, তো পড়াশোনা চালিয়ে যাওয়াটা আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হয়। তো তোমাকে কোনো স্যাক্রিফাইস করতে হয়েছে জীবনে, যে এই জিনিসগুলো তুমি স্যাক্রিফাইস করেছো যেগুলো তোমার ছোটবেলায় করা দরকার ছিল না, অথচ করতে হয়েছে, বাধ্য হয়েছে তুমি স্যাক্রিফাইস করতে? হ্যাঁ, স্যাক্রিফাইস বলতে মানে আমার এক্ষেত্রে টিউশন পড়ালে কি হয়, আমার যে নিজের পড়ার সময়টা সেটা একটু চলে যায়। তো সেক্ষেত্রে আমার যদিও কিছু মনে হয় না, আমি যেহেতু নিজে পড়তে ভালোবাসি আর অপরকে আমি যেটা শিখেছি সেটা শেখাতে ভালোবাসি। তো সেই ক্ষেত্রে সময়টা পেলে হয়তো আমি যে পজিশনে আছি তার থেকে হয়তো আরো এগিয়ে যেতাম। আর একটা কথা, মানে আমার নিজের ব্যক্তিগত মতামত, আমি দেখতাম আমি যখন স্কুলে যেতাম বা টিউশনে যেতাম, আমার আরো বন্ধু বান্ধবীরা ছিল, তো তারা মানে তাদের জীবন ধারণটা একটু অন্যরকম ছিল, যেহেতু তাদের বাড়িতে সবকিছুই ছিল আর আমার ছিল না। তো তখন দেখতাম যে হয়তো একসঙ্গে যাচ্ছি, ওদের কিছু যদি খাওয়ার মন হতো বা কোথাও যাওয়ার মন হতো, ওরা কিন্তু অনায়াসেই বলে দিত হ্যাঁ পারবো। কিন্তু সেক্ষেত্রে আমি একটু পিছিয়ে আসতাম, কারণ আমি জানতাম যে না, আমার সেরকম সামর্থ্য নেই। তো আমার খারাপ ঠিক লাগতো না, কিন্তু এই সময় এসে মনে হয় যে হ্যাঁ, আমার হলে হয়তো ভালো হতো। কিন্তু একটা কথা, যে সবার ভাগ্য তো এক হয় না, সবার জীবনে পথে যে রাস্তাটা সেটা আমাদের এক হয় না। তো আমি সেইভাবে আমার জীবনে যে আমি কি পাইনি বলে আমার কোনো দুঃখ নেই। আমি এখনো অব্দি যেভাবে স্ট্রাগল করে চলছি, আমি চলতে চাই স্ট্রাগল করে। আমি সবসময় এগিয়ে যেতে চাই, যে আমার জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক, আমি সমস্ত প্রতিবন্ধকতাকে মানে জয় করে আমি এগিয়ে যাব সামনের দিকে, এই বিশ্বাস আমার আছে। তাহলে এই যে তোমার স্ট্রাগল, তোমার স্যাক্রিফাইস, এরপরে যখন তুমি সাকসেসের মুখগুলো দেখছিলে, মানে একটা তো কঠিন স্ট্রাগল করে, কঠিন স্যাক্রিফাইস করে তারপরে তো তুমি সাকসেসের মুখ দেখছিলে, সেই সাকসেস যে মুহূর্তে তোমার কাছে সাকসেস গুলো ধরা দিচ্ছিল, সেই মুহূর্তে তোমার কেমন লাগছিল? আমার সেই মুহূর্তে তো মানে আমার মনে হতো কি, যে আমি মানে কর্ম করলে তার ফল পাওয়া যায়। আমি যে অতীতে যে কর্মগুলো করে এসেছি, আমি তার ফলগুলো এখন পাচ্ছি। আমার এটাই মনে হয় যে আমি ভালো করে পড়াশোনা করেছিলাম, আমার পাশে স্যারেরা এসে দাঁড়িয়েছিলেন বলেই কিন্তু আমি মানে সাকসেসটা আমি অর্জন করতে পেরেছি। তো আমার সেই মুহূর্তটা খুবই ভালো লাগে, মানে ওটা বলে বোঝাবার মতো নয়, তখন যে আমার খুবই আনন্দ হয়। আর আমার মনে হয় যে এইভাবে মানে সবারই এরকম ভাবে ভাবা উচিত, যে সমস্যাগুলোকে সমস্যা হিসাবে দূরে সরিয়ে রেখে কিভাবে এগিয়ে যাব সেই পথটা আমাদের খোঁজা উচিত। মানে এই মুহূর্তে তুমি একজন অবশ্যই সাকসেসফুল মানুষ, অবশ্যই, ঠিক আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরাও মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমার সাকসেস যেন দিনকে দিন আরো বৃদ্ধি পায়, ঠিক আছে। আমি শেষ করবো আজকের অনুষ্ঠান তোমারই কথা দিয়ে। তুমি তোমার যে লড়াইয়ের গল্প, লড়াইয়ের পরে তুমি যে সাকসেস পেয়েছো, আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আমার মতো হাজার হাজার মেয়েরা আছে যাদের মধ্যে মেধা আছে, অথচ তাদের পরিবারের অবস্থা বা অন্য কোনো সমস্যার কারণে তারা এগিয়ে আসতে পারছে না। এরকম অনেক ফ্যামিলি দেখেছি, অনেক ছেলে মেয়ে সবাইকে দেখেছি। তো তাদেরকে বলবো তারা যেন পিছিয়ে না থাকে, তারা যে সমস্যা আসছে সেটাকে অতিক্রম করে এগিয়ে যাক। তো এইভাবেই দেখবে যে জীবনের কোনো মানে প্রতিবন্ধকতা হয়তো আমাদের একটু কষ্ট হয় সেই মুহূর্তে, কিন্তু পরক্ষণেই মনে হবে যেন যে যদি তুমি একবার সফলতার দোরগোড়ায় গিয়ে পৌঁছাও না, তোমার কোনো কষ্টই আর কষ্ট মনে হবে না। যদি মানে যে স্ট্রাগল গুলো তুমি করেছো ওগুলো স্ট্রাগল মনে হবে না, যদি আমরা সফলতার ছোঁয়া পাই। তোমার কত সময় এটা মনে হলো যে ঈশ্বর যখন একদিকে দরজা বন্ধ করে দেয়, উল্টো দিকের দরজাটা অবশ্যই খুলে দেয়। অবশ্যই। তো আপনারা শুনলেন আজকে পাপিয়ার কথা, পাপিয়ার স্ট্রাগলের কথা, এবং এই স্ট্রাগল, এই স্যাক্রিফাইসের পরেও সে আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত সাকসেসফুল একজন মানুষ।
তো কোনো বাধাই বাধা নয়, কোনো প্রতিবন্ধকতাই প্রতিবন্ধকতা নয়, জীবনে এগিয়ে চলতে হবে, এটাই হলো মূল কথা। আপনারাও পাপিয়ার শক্তিতে বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আপনারাও এগিয়ে যেতে পারবেন। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই, ধন্যবাদ।